চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, পোশাক বা কোনো অজুহাতে নারী হেনস্থা, ধর্ম অবমাননার অভিযোগে লাশ পোড়ানো, মব বা উশৃঙ্খল জনতার নৈরাজ্যে মানুষ মরছে অহরহ। জনমনে প্রশ্ন, তাহলে কি মবের মূল্যকে পরিণত হয়েছে বাংলাদেশ? বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা মনে করেন প্রশাসন ও পুলিশের উদাসীনতায় এসব অপরাধ থামছে না। মবের মাধ্যমে সমাজে ভয় চালু করা হচ্ছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ভোলায় নারীকে চুল কেটে জুতার মালা পরানো, নুরাল পাগলার লাশ পোড়ানো, চুরির অপবাদ দিয়ে রংপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যা, এমনকি ৭১ সংবিধান নিয়ে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে হয়রানি। মতের অমিল, রাজনৈতিক বিরোধ কিংবা ছোটখাটো ইস্যুতেও তৈরি হচ্ছে মব। একের পর এক উচ্ছৃঙ্খল জনতার এসব কর্মকাণ্ড বা মবের ঘটনায় সরকার সহ সব পক্ষ বারবার কাগজে বিবৃতি আর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এ ধরনের সন্ত্রাসে শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, চিকিৎসক, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ খোদ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত এক বছরের হিসাবে আগস্ট ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত ১৯৯ জনকে হত্যা করা হয়েছে মব সৃষ্টি করে। এ সময় শুধু ঢাকা বিভাগে এ ধরনের ঘটনায় নিহত হয়েছেন ৯২ জন। গেল এক বছরে সব মিলিয়ে ৬৩৭ জন বিক্ষিপ্তভাবে উচ্ছৃঙ্খল জনতার আক্রোশের শিকার হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চলতি বছরের ৮ মাসের মব সন্ত্রাস ও হত্যাকাণ্ডের পরিসংখ্যান বলছে ভয়াবহতা বাড়ছে। মবের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশের নীরব ভূমিকায় জনমনে উদ্বেগ বাড়ছে। আর এসব ঘটনা ঠেকাতে পুলিশ নীরব থাকলে পরিত্রাণ কোথায়, এমন প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা মনে করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা আর পুলিশের উদাসীনতায় মবের ঘটনা বেড়েই চলেছে। মব জাস্টিস নামে মব সন্ত্রাস হচ্ছে। মব সন্ত্রাসটা কয়েকটা ধরনের হচ্ছে। একটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা, মানে প্রতিষ্ঠানের বিভিন্ন পদ দখল করা। যেমন কেউ ওই পদের জন্য লোভী, সে ওই পদটা দখল করবে, তখন ওই পদে যে আছে তাকে কীভাবে তাড়াতে হবে সেটার জন্য একটা সন্ত্রাস তৈরি করা, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে কাউকে ধরতে হবে বা কাউকে ট্যাগ দিতে হবে, তার বিরুদ্ধে একটা মব সন্ত্রাস হচ্ছে। আবার একটা হচ্ছে কেউ কোনো মত প্রকাশ করছে, কোনো একটা আলোচনা সভা কিংবা কোনো একটা অনুষ্ঠান, সেটাকে ভণ্ডুল করতে হবে, তখন সেখানে মব সন্ত্রাস হচ্ছে। তো সবগুলোই দেখা যাচ্ছে যে মব সন্ত্রাসগুলো হতে পারছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে হয় সরকারের নিষ্ক্রিয়তার কারণে অথবা সরকারের পরোক্ষ সমর্থনের কারণে। যখন সাধারণ জনগণের বিরুদ্ধে মব হচ্ছে, সংখ্যালঘুর বিরুদ্ধে মব হচ্ছে, নারীর বিরুদ্ধে মব হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুর বিষয়ে মব হচ্ছে, আমরা দেখেছি যে নুরা পাগলার লাশ কবর থেকে তুলে মব করে সেটি পোড়ানো হয়েছে, মাজাপন্থীদের বিরুদ্ধে মব হচ্ছে, শিল্পী, ফকির, বাউলদের বিরুদ্ধে মব হচ্ছে, তখন কিন্তু সরকার চুপ থাকছেন। মবতন্ত্রের মধ্যে দিয়ে সরকার দেশ চালাচ্ছে, সেটি আসলে কোনোভাবে সরকার বন্ধ করতে পারছে না কিংবা বন্ধ করতে চাচ্ছে না কিংবা বন্ধ করার ক্ষেত্রে মনোযোগী হচ্ছে না, এবং এই কারণেই মব যারা করছেন তারা আশকারা পাচ্ছেন। মানবাধিকার কর্মীরা মনে করেন মব সৃষ্টি করে সমাজে ভয় চালু করা হচ্ছে, আর টিআইবি মনে করে সরকার প্রতিরোধ করতে পারছে না। আমি যখন একটি কথা বলবো তখন আমাকে ভাবতে হবে সেই কথাটা যদি সঠিকও হয়, তখন মনে হয় যে এইটা আবার রাজনৈতিকভাবে কে কীভাবে ব্যবহার করবে, এবং সেই কারণে আমাকে না আবার ফ্যাসিস্টের দোসর বানিয়ে দেওয়া হয়। এই যে একটা ভয়, এই ভয়কে ভাঙতে হবে। এই ভয় তো আর সবাই ভাঙতে পারে না। কিছু মানুষ চেষ্টা করছে, ভাঙছে, কথা বলছে, তাদেরকে আপনি নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন, নির্যাতন করছেন। এইটি কিন্তু শুভ লক্ষণ নয়। কারণ আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আজকের দিনটাই কিন্তু পৃথিবীর শেষ দিন না। এই দিন না, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। যখন কোনো মব সন্ত্রাসের ঘটনা যখন ব্যাপকভাবে সামাজিক মাধ্যম সহ মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং প্রতিবাদের জন্ম দিয়েছে, তখন দেখা গেছে চট করে চাইলেই যে পারে সরকার সেরকম প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, কোনো ক্ষেত্রে প্রতিরোধ করার চেষ্টা করেছে বা প্রতিকার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটাকে যে সুনির্দিষ্টভাবে কৌশলগতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, প্রতিরোধমূলক ব্যবস্থাটাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। মব বা এই নৈরাজ্য কোথায় শেষ হবে সে প্রশ্নের উত্তর দিতে পারছেন না বিশ্লেষকরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।